Hello everyone, Assalamualaikum. কি অবস্থা সবার? Hope you all are doing fine. Welcome back to my channel, হুমায়রা and সাদিয়া একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমরা আজকে ব্লগটি দেখছি। I hope সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসছে একটা রান্না বান্নার আয়োজন নিয়ে। আজকে হচ্ছে সিম্পল রান্না। আমার বারবার হচ্ছে যে গলাটা বসে যাচ্ছে আর একটু ঠান্ডা লেগে গেছে কালকে থেকে। সবাই অসুস্থ, আন্টিও অসুস্থ, আমিও অসুস্থ। তাই আজকে সিম্পল ভাবে রান্না করতেছি। রান্না করতে একদমই ইচ্ছে করতেছে না, তারপরে একটু রান্না করতেছিলাম, একটু ডাল রান্না করতেছি, তারপর কালকে একটু মানে সবজি ছিল, তারপরে ঢেঁড়স ভাজা করবো আর সিদ্ধ ডিম তো আমার থাকবেই। এটা না থাকলে তো আমি চলতেই পারবো না, এটা সব সময় থাকবো। এটা আমাকে খেতেই হবে ডিমটা। 2 থেকে 3টা ডিম আমার একদম না খেলেও। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডালে হচ্ছে ব্লড চলে এসেছে। তো ভালো করে ডালটা যত সিদ্ধ হবে তত খেতে খুব মজা হয় আর ভালো একটা টেস্ট আসে। তো আমার ব্যাকগ্রাউন্ডের যে সাইডের এগুলো দেখবেন না, যেহেতু এখনো ক্লিন করতে পারিনি। আজকে 2 দিন ক্লিন করা হচ্ছে না, আর একটু ব্যস্ত ছিলাম। আর অসুস্থতা থাকলে তো হয় এরকম। তো এগুলা হচ্ছে ক্লিন করতে হবে। আজকে একটু দেখি রান্না বান্না শেষ করে এগুলো একটু ক্লিন করবো, সেটা আপনাদের কাছে শেয়ার করবো ক্লিন করার পরে অবস্থা। আর এমনিতে আমাদের এই নর্মালি এই ঘরটা এমনই, এখানে নতুন করে করছে তো, আর এখানে রং টং করা হয়নি। এই যে এটা একটু দেখাই। অনেক বাচ্চা কাচ্চারা আসছে ওই যে আমরোজ খেতে, ওরা লাইক করে খুব। তো ওরা আসছে, ওদেরকে আমার আন্টি ফেরে দিচ্ছে কারণ ওরা খুব লাইক করে। আমি দেখছি ওরা আরো একদিন হচ্ছে আসছিল, অনেকগুলো নিয়ে গেছে। তা আজকে আবার আসছে। তা আন্টি বলে যে সব তো পরেই পচে যাচ্ছে, আমরা তো খাইতে পারতেছি না, ওদেরকে দিয়ে দিই। তো যাই হোক, আমি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করতেছি এখন সরাসরি, এডিট করা ছাড়া। এই যে আমাদের বাড়িটা কিছুদিন পরে হচ্ছে যে এটা রং করা হবে, এটার কালারটা চেঞ্জ হবে, দেখতে পাবেন ইনশাল্লাহ। অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে, অনেক কিছুই দেখতে পাবেন ইনশাল্লাহ। সামনে অনেক কিছু দেখার আছে। আর তালের শ্বাস কে খেয়েছেন এই গরমের মধ্যে, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা তো অলরেডি খেয়ে ফেলেছি অনেকবার, আমাদের যেহেতু গাছ আছে। এই যে এখানে এখনো আছে, বাকি আবার বিকেল টাইমে হয়তো বা আমার আন্টি কেটে দিলে খেতে পারবো, না হলে আমি পারি না, আমি কাটতে পারি না। এই যে বন্যার পর থেকে আমাদের ঘরের কন্ডিশন, এই যে দেখেন, বন্যার পর থেকে এই অবস্থা হয়ে গেছে, সব নষ্ট হয়ে যাচ্ছে, সব এরকম উঠে যাচ্ছে, সব একদম পুরা ঘরের মানে এরকম যতটুকু পানি উঠছে ততটুকু হচ্ছে যে এই অবস্থা হয়ে গেছে। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর তালের শ্বাস হচ্ছে যে যারা ওয়েট লস করতে চাচ্ছেন তারা অবশ্যই এটা খাবেন। এখন যেহেতু সিজনাল ফল, এটা খাবেন, এটা খুব উপকার। আর যারা তালের রস খেয়েছেন, মানে তালের যে একটা থাকে, পানি থাকে, ওটা প্রথম মানে একদম তাল ধরার আগে এটা হয়, তখন এটা খেলে আরও বেশি উপকার হয় ওয়েটের জন্য, যারা ওয়েট লস করতে চাচ্ছেন। পরে দেখাবো, অনেক কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। আমি পারতেছি না, আর হচ্ছে যে যেহেতু ক্যামেরাটা নিয়ে বকবক করতে হয়, মনে হচ্ছে যে আমি মাঝে মাঝে মনে করি যে আমি এলবিতে আছি। এলবিতে থাকলে আমি সেমটা ভিডিওর মতো করে দেখাই। আর বাড়ির অবস্থাও খুব খারাপ, বাজে অবস্থা। এই যে ঝাড়ু টাড়ু দেওয়া হচ্ছে না। পাশের বাড়ি একটা আন্টি আছে, ওনাকে ডাকবো, উনি ঝাড়ু টাড়ু দিয়ে দিবে। আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। যেগুলো ঘরের কাজ ওগুলো পারি, বাইরের কাজ, বাইরে যে কাজ থাকে না ওই কাজগুলো আমি কম করি। ওটা একদম আসাই হয় না উঠানে রাতের বেলা ছাড়া, দিনে আমি ওরকম আসি না, উঠানেও আসি না, আমি ঘরে থাকি বাসার মতো।
আমি শুধু রাতে আর হচ্ছে যে একদম সকালে যখন রোদ থাকে না তখন। আর বৃষ্টির জন্য আচার নিয়ে যা অবস্থা হচ্ছে। আর আমার আম্মু অনেকগুলো আচার দিয়েছে, আবার বাসায়ও আচার মানে করছে আবার নতুন করে। তো এখানে আচারগুলো এখনও শুকাতে পারতেছি না, কিছু ফ্রিজে রেখে দিয়েছে, যেহেতু রোদ নাই সমস্যা হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে রোদ হলে ওটা আবার হচ্ছে কুক করতে হবে, কুক করে আবার হচ্ছে যে রোদে দিতে হবে। তো ওভাবে করে রেখে দিচ্ছি। আর মাশাআল্লাহ এবার অনেক আচার দেওয়া হয়েছে, অনেক রকমের দেওয়া হয়েছে, যেহেতু বিদেশ থেকে আসার সম্ভাবনা আছে কেউ একজন। তো ওর জন্য হচ্ছে বিশেষ করে আচারগুলো দেওয়া। দেখা যাক না, যদি রিজিকে থাকে তাহলে হবে। তো অনেক কথাই বলে ফেলেছি। আজকের ওয়েদারটা হচ্ছে রোদ নাই, বাট হচ্ছে যে দেখেন আকাশের অবস্থা, আকাশটা দেখেন, এই যে মেঘ মেঘ হয়ে আছে, কোথাও হচ্ছে যে সুন্দর লাগতেছে। ওয়েদার ভালোই ছিল। সকালে নাকি অনেক রোদ উঠেছে, তখন তো আমি ঘুমাচ্ছিলাম। এখন মেবি হচ্ছে 12টা বেজে যাচ্ছে। তো আমি ঘুমাচ্ছিলাম, আমি জানি না। সকালে আমার আন্টি বলতেছে যে অনেক রোদ ছিল তখন, খুব ভালো লাগতেছিল, তবে গরম ছিল। তারপরেও সব শুকাই গেলে অনেক ভালো লাগে। তো এই কারণে হচ্ছে যে হচ্ছে আমি আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার বাকি আছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছু শেয়ার করব, অনেক কিছু। যারা আমার সাথে থাকবেন সরাসরি সব কিছু দেখাবো। আর যতদিন না আমার মোবাইল আসতেছে বা আমি যতদিন বাড়িতে আছি ততদিন আমি আপনাদের সাথে সরাসরি হচ্ছে সব কিছু শেয়ার করব। আর বাসায় গেলে হচ্ছে যে সমস্যা হবে না, আমি আমার মতো করে আগে যেভাবে লাইফস্টাইল শেয়ার করতাম ওভাবেই করব। তারপরে এখন আমি কিন্তু আমারটা বলে দিচ্ছি, আমি কিভাবে কি করে না করে, যারা লাইক করে, যারা আমার লাইফস্টাইল মানে ফলো করে, আমি যেভাবে করি তাদের জন্য সব সময় আছে, থাকবে। So yeah, that's all for the today. Thanks for the watching everyone. Allah Hafiz.